আপনিও যদি একজন ভারতবাসী হয়ে থাকেন তো এই বিষয়টিতে জানা কিন্তু আপনার অত্যন্ত দরকার। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো বিষয়টি হচ্ছে, ভোটের সময় নগদ টাকা লেনদেন নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, ফলে সমস্যা তৈরি হয়। তাই এবার অভিনব সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। নগদের লেনদেন এড়াতে গুয়াহাটিতে এবার পেট্রোল ডিজেল কিনতে হবে শুধুমাত্র কার্ডে, অর্থাৎ সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। এবং সোমবার থেকেই অর্থাৎ আজকে থেকেই শুরু হচ্ছে সেই নিয়ম, এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই নিয়ম লাগু থাকবে। জানা গিয়েছে নির্বাচন ঘোষণা হওয়ার পরে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর থেকেই নগদ টাকা নিয়ে সমস্যা পড়েছিল পেট্রোল পাম্পগুলো, এবং সেই কারণে কিন্তু এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো। অনেক ক্ষেত্রে পেট্রোল পাম্পগুলোকে ব্যাংকে নগদ টাকা জমা দিতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। নির্বাচন কমিশনের নজরে পড়ে যাচ্ছে বেশ কিছু পেট্রোল পাম্প, তাই সেই সমস্ত সমস্যা এড়াতেই সোমবার থেকেই সম্পূর্ণ ক্যাশলেস হয়ে যাচ্ছে ওই সমস্ত শহরের পেট্রোল পাম্পগুলি। তবে এখনো পর্যন্ত অন্যান্য রাজ্যগুলিতে কিন্তু এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশনের এরকম একটি সিদ্ধান্তে আপনি কতটা সহমত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।